ঘরই যদি না থাকে আমি কোথায় আশ্রয় নিব? কাজেই এই বাংলাদেশ যদি ঠিক না থাকে তাহলে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে? এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল, এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আবাসস্থল এই বাংলাদেশ, এই ৫৫,১২৬ বর্গ মাইলের যে দেশ বাংলাদেশ আমাদের, এটি আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল। সেজন্যই বিএনপি ৩১ দফার কথা বলেছে, ৩১ দফা দিয়েছে রাষ্ট্র মেরামত গঠনের জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিএনপি সহ আরো কিছু আমরা রাজনৈতিক দল বিগত ১ বছরের বেশি সময় ধরে জনগণের রাজনৈতিক অধিকার দাবি আদায় করার জন্য, জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত ১ যুগের বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল, বিএনপি আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনের ফলে কি হয়েছে? আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, আমাদের বহু সহকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচারিত নির্যাতন হয়েছেন, আমাদের বহু সহকর্মী পঙ্গুত্ব বরণ পর্যন্ত করেছেন, বহু মানুষের, বহু সহকর্মী, বহু নেতাকর্মীরা আমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি থেমে থাকেনি, তারপরেও বিএনপির নেতাকর্মীরা কিন্তু থেমে থাকেনি। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু আমরাই নই, আমাদের সাথে, আমাদের পাশে থেকে অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল আমাদের সাথে ছিল। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নয়, রাজনীতি করে না এরকম সাধারণ মানুষ, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, উকিল মুক্তার বলেন, সাধারণ গৃহবধূ বলেন, সাধারণ মানুষ বলেন, এরকম বহু মানুষ যারা প্রতিবাদ করেছিল ওই স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, এরকম বহু মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সেই কারণে রাজপথে নেমে এসেছিল সকলে, এবং তার ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ,